হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, মহতামিম ফকিরহাট মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ আল কোরআনের পক্ষে দাঁড়িয়ে দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য তেল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যত ভালো কাজ আছে, যত মিটিং মিছিল আছে, এর চেয়ে সবচেয়ে সুন্দর, উত্তম, ভালো একটা মানববন্ধনে, ভালো একটা মিছিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা চাহেন তো আজকের আমাদের এই মানববন্ধন কোরআন পাকের অবমাননার মানববন্ধন, কোরআন পাককে যারা অবমাননা করেছেন তার বিরুদ্ধে মানববন্ধন। আল্লাহ তাআলা চাহেন তো আমাদের এই মানববন্ধনে দাঁড়ানোটুকুই আল্লাহ তাআলা কবুল করে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। কি বলেন? কোরআন পাক এটি হচ্ছে হেদায়েতের কিতাব, এটি হচ্ছে হিদায়াতের কিতাব, হুদাল লিল মুত্তাকিন। এটা মুসলমানদের, মানুষের হেদায়েতের একটা কিতাব। আর এটি এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অন্যান্য যত গ্রন্থ দুনিয়াতে লেখকরা লিখেছে এগুলোর মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার কোরআনের শুরুতে প্রথম শব্দে প্রথম আয়াতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে সামান্যতম সন্দেহ নাই। যে ব্যক্তি সন্দেহ করবে এই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আজকাল যে ঘটনার প্রতিবাদ নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা সকলেই আলহামদুলিল্লাহ এখানে আসার পরে বুঝতে পেরেছি, শুনেছি যে গত রাত 9টা থেকে 10টার মধ্যে কোনো একজন পাপী, ইসলামের শত্রু, মানবতার শত্রু, মুসলমানের শত্রু, সে আমাদের পবিত্র কোরআন ছিঁড়ে, আমাদের পবিত্র কোরআন ব্লেডটা কেটে কেটে সে রাস্তার দুপাশে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। আমাদের মক্কা হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান রাত 10টার পরে আমাকে মোবাইল দিয়ে বললো, হুজুর এরকম করে ফকিরহাট থেকে চৌরাস্তা পর্যন্ত কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে কে যেন রেখে দিয়েছে। আমি অনেকগুলো পাতা নিয়ে এসেছি। এরপরে আমি আমাদের মাদ্রাসার ছাত্ররা ফকিরহাট থেকে নিয়ে সাধারণ পর্যন্ত অনেকগুলো কোরআনের পাতের পাতা আমরা সংগ্রহ করতে পেরেছি। এই যে আমরা যে এখানে দেখতে পাচ্ছি, আমাদের যে কোরআনের পাতের সেরা টুকরাগুলো দেখতে পাচ্ছি, এবার টুকরাগুলো দেখতে পাচ্ছি, এগুলোই মূলত আমরা রাত্রে সংগ্রহ করেছি। এখানে আমাদেরকে আরেকটা চকবাজার লাইব্রেরি এক টুকরা এখানে পাওয়া গেছে। আমার এরকম মনে হচ্ছে যে 2টা কোরআন শরীফ কমপক্ষে এই জালেম আমাদের মুসলমানদের শত্রু, সে আমাদের এই কোরআনকে অবমাননার নিয়েছে, সে আমাদের এই কোরআনকে টুকরা টুকরা করে রাস্তায় ফেলে দিয়েছে। আমরা এই দৃষ্টতার আমরা শাস্তি চাই। কি বলেন? আমরা উপযুক্ত শাস্তি চাই, কারণ আল্লাহ এবং কোরআন এবং রাসূল এই 3 জিনিসকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে আল্লাহর চেয়ে, কোরআনের চেয়ে, নবীর চেয়ে বড় ভালোবাসার মুসলমানদের জন্য হইতে পারে না। আমাদের কোরআন শরীফ ছেড়ে নাই, আমাদের কোরআন শরীফ বিরুদ্ধে কাটে নাই, সে যেন আমাদের পরিবারগুলো টুকরা টুকরা করে কেটে ফেলেছে। আজকে আমরা ছোট পরিসরে এই মানববন্ধন করতেছি। আজকে এই জন্য আমরা এই মানববন্ধন করতেছি, যে বা যারা এই কাজ করেছে তাকে আমরা সাবধান করে দিতেছি। কি বলেন?
পারে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আমাদের প্রশাসন সহ আমরা যারা আছি মুসলমান, আমাদের সবারই হৃদয়ের টুকরা, আমাদের কলিজার স্পন্দন আল কোরআন। কি বলে? প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তারা যেন এই বিষয়টা মেহেরবানি করে খতিয়ে দেখে। আর যে বা যারা এটা করেছেন আমাদের মধ্যে, আমরা হয়তো অনেকে তাকে দেখেও থাকতে পারি, কারণ রাত 9টা থেকে 10টার ঘটনা, রাস্তা দিয়ে এতগুলো টুকরা যাইতেও তো কেউ দেখার কথা। কি বলেন? আমরা যদি কেউ দেখে থাকি তাহলে আমরা এই ব্যক্তিকে প্রশাসনের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আমরা যদি এই জালেমকে প্রশাসনের হাতে তুলে দিতে পারি আর এর যদি উপযুক্ত শাস্তি হয়, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। এজন্য আমরা ইনশাআল্লাহ এই জালেমের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই জালেমকে হেদায়েত দান করে এবং এরকমের ঘটনা